আর এবার যে খবরে চোখ রাখছি উদয়নারায়ণপুরের ঘটনায় চাঞ্চল্য। উদয়নারায়ণপুরে আক্রান্ত সেনা জওয়ানের পরিবার, থানায় গেলেও অভিযোগ না নেওয়ার অভিযোগ, তোলাবাজির 10 লক্ষ টাকা দিতে না পারায় মারধর সেনা জওয়ানের পরিবারকে। মমতার শাসনে সুরক্ষিত নয় কেউই। জওয়ানের বৌদি ও নাবালিকা ভাইজিকে মারধরের অভিযোগ। যে ছবি আপনারা দেখছেন, আক্রান্ত সেনা জওয়ানের পরিবার, তোলাবাজি, গুন্ডামি, তাতে জর্জরিত সেনা জওয়ানের পরিবার, সেনা জওয়ানের বৌদি। আমাদের প্রতিনিধি সৈকতকে কি জানিয়েছেন, কি অভিযোগ করেছেন দেখুন। এই রাজ্যেই একজন আর্মি, দেশের সৈনিক, যারা দেশের জন্য বলি প্রদত্ত, সেই দেশের সৈনিক, একজন আর্মি অফিসার, জমি সংক্রান্ত বিষয়ে ঝামেলা, তার জেরে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা 10 লক্ষ টাকা তোলাবাজি চাইছে। পুলিশে কমপ্লেন হয়েছে, এসপি অফিসে কমপ্লেন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা নেই, কেউ গ্রেপ্তার হয়নি। দিদি ভাই, ঠিক কি হয়েছিল সেদিন? 23শে নভেম্বর জঙ্গল পরিষ্কার করতে গিয়েছিলাম, তখন আমার স্বামীকে মারধর করে এবং আমাকেও মারধর করে, আমার মেয়েকেও খুব মারধর করে। থানায় গিয়েছিলাম কমপ্লেন জানাতে, কিন্তু থানাতে কোনো অভিযোগ নেয়নি, আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। তাপস ধারা, তরুণ মাঝি ও অনেক দলবল নিয়ে আসছিল আমলা। এরা দুজন কারা, এই তাপস তরুণ? টিএমসির ওই নেতা। 7ই ডিসেম্বর জমিতে গিয়েছিলাম কিছু গাছপালা বসাতে, তখনও মারধর করে তাপস ধারা ও তরুণ মাঝি। দুজনেই হচ্ছে যে আমার মেয়েকে একজন ধরেছে আর একজন কোদাল দিয়ে পা কেটে দিয়েছে। আমার মেয়ে খুব চিৎকার করছিল, আমি নিয়ে হসপিটালে যাই। তারপরে থানায় আসি, থানায় কমপ্লেন জানাতে, থানায় কোনো স্টেপ নেয়নি। থানা এক রাস্তার অপোজিটে, মানে থানার সামনেই? সামনেই একদম। 9ই ডিসেম্বর আমরা বাজারে গিয়েছিলাম মামেতে, জমির ধারে ঘুরতে গেলাম, তখন কী হয়েছে, ওরা দলবল নিয়ে এসে খুব মারধর করে, আমার সঙ্গে নোংরা ব্যবহার করছিল, যেখানে সেখানে মানে লাথি মেরেছে, রড দিয়ে মেরেছে, মাথা ফ্র্যাকচার করে দিয়েছে। আর এটাও কি ওই থানার কাছাকাছি? থানার কাছেই। আমি চিৎকার করছি, থানার লোক আসেনি, আমার ভাগ্নি ছুটে গিয়ে ডাকতে গিয়েছিল যে আমার মামিকে আর দিদিকে মারছে, আপনারা চলুন। আমার ভাগ্নিকে লকআপে ভরে দিয়েছিল। আমরা সুরক্ষিত নই, টিএমসির নেতারা আমাদের ওপর নোংরাভাবে অত্যাচার করছে। যেখানে থানার কাছেই, থানার একেবারে অদূরেই, হয়তো ঢিল ছুঁড়তে হবে না, একটা ঢিল অল্প করে ছুঁড়ে দিলেই হয়তো থানায় চলে যাবে, এই রকম দূরত্বে একটা জমি জমা সংক্রান্ত বিষয়ে একটা নাবালিকা এবং একজন মহিলাকে এইভাবে মারধর করা হচ্ছে, শ্লীলতাহানি করা হচ্ছে। থানা থেকে কেউ এগিয়ে আসছেন না। পুলিশ প্রশাসন কি জানে তাদের দায়িত্ব কতটা? তারা কি আদৌ সচেতন? উদয়নারায়ণপুরে আক্রান্ত সেনা জওয়ানের পরিবার, তোলাবাজির 10 লক্ষ টাকা না দিতে পারায় মারধর সেনা জওয়ানের বৌদি, নাবালিকা ভাইজিকে মারধরের অভিযোগ। এই ঘটনায় সেনা জওয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সৈকত, দেখুন কি বলেছেন। স্যার জয় হিন্দ। স্যার জয় হিন্দ স্যার। স্যার, কি সমস্যা হয়েছে আপনার এখানে? স্যার, আমি উদয়নারায়ণপুর মার্কেটে, আমি ইন্ডিয়ান আর্মিতে স্যার সার্ভিস করি। প্রথমে আপনাকে জানাই, আমি উদয়নারায়ণপুর মার্কেটের মধ্যে একটা 13 শতক জায়গা কিনি অনন্ত আস বলে এক ব্যক্তির কাছ থেকে। একটা পতিত ডাঙা, সেটা ডাঙা ছিল, জঙ্গল হয়ে পড়েছিল। আমার কাছে তার ফটো আছে যে জঙ্গল হয়ে পড়েছিল বলে। তো সেই ডাঙাটাকে আমি বাস্তুতে পরিণত করি ঘর করার জন্য। তো যখন জঙ্গল পরিষ্কার করে আমরা বাড়ি করার জন্য প্রিপারেশন করি, তো ওখানকার লোকাল যে গুন্ডাই বলতে পারেন বা তোলাবাজ বলতে পারেন, তাপস ধারা আর তরুণ মাঝি, এরা প্ল্যানিং করে আমাকে 10 লাখ টাকা ডিমান্ড করে, আমাকে, আমার ফ্যামিলিকে। তো আমার ফ্যামিলি আর আমরা এটা দিতে রিফিউজ করি, প্রত্যাখ্যান করি যে আমরা দেবো না 1 টাকাও। পুলিশে থানাতে গিয়েও বলি যে স্যার আমি আর্মিতে এরকম সার্ভিস করি, আর্মি হাবিলদার র্যাঙ্ক আমার, ঠিক আছে স্যার, আর্মিতে এখন হাবিলদার র্যাঙ্ক, তো আমি এরকম আর্মিতে সার্ভিস করি, স্যার আমাকে প্লিজ প্রোটেক্ট দিন, আমার জায়গার পুরো ডকুমেন্টস ক্লিয়ার, পেপার ক্লিয়ার, তারপরে আমি কোথায় কার কাছে প্রোটেকশন নেবো আপনি বলুন, আপনারা বলুন। এসপি অফিসে গেছি, এসপি অফিসে আয়কের সঙ্গে কথা বলে আমি এসপি অফিসে লেটার করেছি, তার রিসিভ কপি ওনারা দিয়েছেন, কিন্তু তারপরও ওনারা কন্টিনিউ থ্রেট করে যাচ্ছে আমাদেরকে। এবারে এই গত শনিবারে আমি ফের লিখে বাই হ্যান্ড দিয়ে আসি লেটারটা, আর তার একটা রিসিভ কপি দেয়, কিন্তু তারপরও কোনো রকম অ্যাকশন হয়নি স্যার। আমাকে না দিচ্ছে বাড়ি করতে, না দিচ্ছে পুলিশ ওদের অ্যারেস্ট করছে, কিছুই করছে না। এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি? না স্যার, কেউ অ্যারেস্ট হয়নি। উল্টে 9 তারিখে, এই যে 9 তারিখে আমার ভাইজিকে ওরা তুলে নিয়ে গিয়ে ভীষণ নোংরা ব্যবহার করেছে, আর
আমার মাথায় রড দিয়ে, বুকে রড দিয়ে, পায়ে রড দিয়ে মেরেছে, লোহার রড দিয়ে। 23 তারিখে ওরা একটা মডেস্ট কেস দিয়ে আমার দাদাকে 7 দিন 8 দিন জেলে রেখে দিয়েছিল। কিন্তু ওরা যে আমার ফ্যামিলির উপর এইভাবে অত্যাচার চালাচ্ছে, মারছে, ধরছে, কিন্তু পুলিশ কোনো অ্যাকশনই নিচ্ছে না। তো আইনের রাজ সেন্টার কিন্তু গুন্ডাগিরি শুরু করে দিয়েছে এরা। এরা 10 লাখ টাকা ওপেন চাইছে মাঠের মাঝখানে, এই 10 লাখ টাকা দিয়ে, আর পুলিশ না অ্যাকশন করছে না, কেউ প্রতিবাদ করছে এর এগেইনস্টে। আমি চিৎকার করেছিলাম বলে পুলিশ ওসি আমাকে আজকে 12টা পর্যন্ত রেখে দিয়েছিল থানাতে। আবার 12টার পর আমাকে ফের ছাড়ে ওরা, আবার ছাড়ে কি আমাকে লিখিত নিয়ে ছাড়ে যে তুমি কোনো ঝামেলা করবে না। আমি যে আমার জায়গা, আমার জমি, আমি দোষী, আমার ফ্যামিলি মার খাচ্ছে, আর আমাকেই লিখিয়ে নিয়ে ছাড়া হচ্ছে। আর যারা মারছে তারা বেমানুম আসছে, ঘুরছে, তারা বলছে থানা আমার হাতে, বাকি আমার হাতে। কোন পার্টির লোক এরা? এরা টিএমসি পার্টি করে স্যার, দুজনেই টিএমসি পার্টি করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।